প্রতিদিন সকাল থেকে দুপুর ১টার মধ্যে সংসারের সমস্ত কাজ যেভাবে করে থাকি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লাগবে। তো আমি সকালে উঠে এখন প্রথমে বিছানা গুছিয়ে নিচ্ছি। বিছানা গুছিয়ে নেওয়ার পরে তারপর আমি চলে যাব রান্নাঘরে। রান্নার কাজে সমস্ত কাজ করে নেব। কিন্তু আমি অফ ক্যামেরায় আশিবাসি কাজ যা ছিল, ঘর ঝাড়ু আর বাসনপত্র মাজা ধোয়া সমস্ত কাজ করে নিয়েছি। তো আমি এখন বিছানাটাই গোছাচ্ছি। খুব ভালোভাবে সুন্দর করে বিছানাটা গুছিয়ে নেব, কারণ বিছানা যদি গোছানো না থাকে একদম ভালো লাগে না। আর বিছানা গোছানো যদি হয়ে যায় তাহলে মনে হবে দিনের অর্ধেকটাই কাজ হয়ে গেল। তো ভিডিওর শুরুতে বলবো, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটাকে অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো আমি প্রথমে আমার বাসি ঘরটাকে ঝাড় দিয়েই নিয়েছি অফ ক্যামেরায়। তো এখন আমি বিছানাটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আর প্রতিদিন ডেলি এইভাবে ডেলি রুটিনে এইভাবেই কাজ করে থাকতে হয়। আগে বেডরুমটাকে গোছানো, বিছানাটা খুব সুন্দরভাবে টান টান করে গুছিয়ে নিয়ে তারপরে চলে যেতে হয় রান্নাঘরে। কারণ প্রত্যেক গৃহিণী এইভাবেই কাজ করে থাকে। সঙ্গে বাচ্চা সামলে, ছোট বেবি নিয়ে সংসার করতে হলে এত পরিশ্রম করতে হয়, কিন্তু আমাদের এই কাজগুলি কারোর চোখে লাগে না। তারা মনে করে কি কাজ করছি, সারাদিন খাওয়া আর শুয়ে থাকা, এটাই মনে করে। কিন্তু এর ফাঁকে যে কত কাজ করতে হয় তো আমরাই জানি, মেয়েরাই জানে। তো ছোট বাচ্চা যদি থাকে তাহলে তো বলাই লাগে না, তাদের আরও পরিশ্রম করতে হয়। কারণ তুমি একদিক থেকে সামলাবে, সব গোছগাছ করবে, আরেক দিকে তো সব এলোমেলো করতেই থাকে। তো আমার মেয়ে তো সেই দিকে একদম কি বলবো, আর কিছু বলার নেই, কারণ ছোট বাচ্চা এরকমই হয়, সবার ঘরে ঘরে আছে। তো সবাই জানছে যে কীরকম, তো সেটাই বলছি। তো গতকালকের কিছু কাপড় ছিল কাচা ধোয়া, তো সেগুলোকে আবার ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তারপরে চলে যাব রান্নাঘরে। আর রান্নাঘরের কাজ যা আছে কিছু অফ ক্যামেরায় করে নিয়েছি, কিন্তু ক্যামেরা বন্দি করতে গেলে কিন্তু বেশি সময় লেগে যায়। তো আজকে খুব তাড়াহুড়ো ছিল, তাই আমি অফ ক্যামেরায় অন্য বাসি কাজগুলো করে নিয়েছি, তারপরে আমি রান্নার কাজে লেগে পড়েছি। তো আমি এখন এই আমার বেডরুমের কিছু যা কাজ আছে তা করে নিয়ে আমি চলে যাব সোজা একদম রান্নাঘরে। তো আবারও বলি, যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, যদি আমার ভিডিও দেখতে তোমাদের একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তো আমি চলে এসেছি রান্নাঘরে। তো আজকে রান্না বান্না হবে, ভাত তো সঙ্গে থাকছেই, তার সঙ্গে বেগুন ভাজি আর করলা আলু ভাজি। তো আমি করলা আলু ভাজি মানে করলা আলু ভাজি নুন হলুদ মশলা দিয়ে সিদ্ধ বসিয়ে দিব। তারপর সিদ্ধ হয়ে যাওয়ার পরে তখন আমি ফোড়ন করে নেব। মানে এইভাবে আমাকে আমার খেতে ভালো লাগে আর ভাজিও ভালো লাগে, কিন্তু আমার করলার সবজিটা সব থেকে আমার ভালো লাগে। আমার বেস্ট ওটা ধরে নাও যে আমার রুচির মধ্যে এই সবজিটা আমার সব থেকে বেশি ভালো লাগে। আমার কোনো দিন কিন্তু আমার এটা মানে খেয়ে আমার মন আলবে না, এত আমার ভালো লাগে করলার সবজি। তো আমাকে করলার সবজি খেতে আমার ভীষণ ভালো লাগে। তো এখন আমি শুকনো দুটো লঙ্কা আর তারপরে জিরে দিয়ে দেবো, গোটা জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে এখন ফোড়ন করে নেব। এইভাবে রান্না করলে আমার ভীষণ ভালো লাগে খেতে। তারপরে শুধু ভাজি করলে তেল দিয়ে তাও ভালো লাগে। মানে এক কথায় করলার সবজি আমার ভীষণ ফেভারেট আর আমার খুব ভালো লাগে। তো সব মানে করলা সবাই খেতে চায় না তেঁতোর কারণে, কিন্তু আমার ভীষণ ভালো লাগে, একদম সত্যি কথা, আমি খুব ভালো খাই। তো আজকে আমি আমার পছন্দ মতো রান্না করে নিচ্ছি আর খানিকটা মানে বেশি করে রান্না করেছি, কারণ আমার খুব ভালো লাগে আর কিছুদিন ধরে খাওয়াও হয়নি, নতুনভাবে খাচ্ছি। তো ওই জন্য একটু বেশি করে রান্না করে নিয়েছি। কিন্তু আমরা দুইটাই মানুষ, তো খুব বেশি সবজি রান্না করি না, কারণ মাছ মাংস থাকলে একটাই সবজি রান্না করি, কারণ ওইটুকুই বেশি হয়ে যায় আর নষ্ট হয়, না হলে বাসি খেতে হয়। তাই আমি কম করে রান্না করে থাকি। আর রান্না হতেই না হতেই আমার হাজব্যান্ড মানে বাড়ি এসেছে, তো এই সব কিছু নিয়ে এসেছে। দেখো কত ছোট ছোট সোয়াবিন আর মানে আপেল কুল নিয়ে এসেছিলো, তারপরে স্ট্রবেরির না কি বলে এগুলো নিয়ে এসেছিলো। তো এগুলো আমি আজকে প্রথমবার জীবনের প্রথম খাবো, কারণ কোনো দিন খাওয়া হয়নি এই সব কিছু। তো এই স্ট্রবেরি আজকে প্রথম খাবো। তো ভীষণ ভালো লাগছিলো খেতে, ভালো হয়েছিল। তো একটু টক টক ভাব, কিন্তু মিষ্টি হয়, পুরো মিষ্টি হয় না, টক হয়, কোনো দিন খাইনি জানি না। কিন্তু আমাদের যেটা নিয়ে এসেছিলো মানে আজকেরটা খেয়েছি, তো একটু টক ভাব লাগছে। তো এরকমই হয় নাকি জানি না। তো আজকেই খাওয়া হলো স্ট্রবেরি। তো ভালোই লাগছিল, প্রথমবার খেলাম কিন্তু ভালোই ছিল। আর সোয়াবিনটা এত ছোট ছিল কি বলবো, একদম মানে কুলের ওই বিচিগুলো যে থাকে আটিগুলাই সেই রকম এত ছোট ছোট সোয়াবিন। মানে এত ছোট সোয়াবিন আমি কখনো দেখিনি, প্রথমবার দেখলাম। তো তারপরে রান্নার ফাঁকেই মানে রান্না করতে না করতে হাজবেন্ড এসব নিয়ে হাজির। তো ওইগুলো একটু তোমাদের মাঝে তুলে ধরলাম। তো এখন খাওয়া দাওয়ার পালা, মানে রান্না বান্না করে গোসল হাত করে সব কিছু করে রেডি হয়ে এখন খাওয়া দাওয়া করতে চলে এসেছি। তো আজকে এইসব খাওয়া দাওয়া ছিল। তো মেয়ে দেখো কেমন দুষ্টুমি করছে। তো আজকে এই পর্যন্তই তোমাদের সাথে থাকলাম বন্ধুরা, পরের দিন আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। আজকে এখান থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।